আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরার আচারের রেসিপিটি দেখার জন্যে। আশা করি পুরো রেসিপিটি দেখবেন আর সকলে অনেক ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করি। আমরার আচার তৈরির জন্যে এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। এখন আচারটা তৈরি করতে চলে যাচ্ছি। প্রথমে একটি প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর 2টো শুকনো মরিচ। আস্ত রসুন দিয়ে দিলাম 5 থেকে 7টা। এখন সবকিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে থাকবে। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রসুনটা একটু নরম হয়ে আসলেই হবে। ঠিক এই পর্যায়ে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব। এখানে আমি আমড়াটা আটি সহ ব্যবহার করেছি, আপনারা চাইলে আটিটা ফেলেও দিতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমড়াটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নিব। আমড়াটা ভাজা হয়ে গেলে গুঁড়ো মরিচ ব্যবহার করছি 1 চা চামচ। এটা শুধুমাত্র কালারের জন্য, তাই আমি একটু কম ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে মশলার সাথে আমড়াটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর পুরো রান্নাটাই লো আঁচে করতে হবে, তা না হলে লেগে যেতে পারে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর হোয়াইট ভিনেগার ব্যবহার করছি 1/3 কাপ পরিমাণ। ভিনেগার দেওয়ার ফলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন আচারটা যাতে কোনোভাবেই লেগে না যায়। লেগে গেলে কিন্তু আচারের স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করেছি 5 মিনিট। আবারও ঢাকনাটা উল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট। এভাবে আমি বেশ কয়েকবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। আচারটা হতে আমার প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। এখন আচারটা পুরোপুরি রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। এখন সার্ভ করার পালা। আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।